আসসালামু আলাইকুম। আজ 12ই নভেম্বর 2024 আপনাদের সামনে হাজির হলাম আবার সেই কাঙ্ক্ষিত মিশ্র চাষ নিয়ে। আমাদের এই জমিতে TM028 টমেটো মেয়ার মালিক সিডের ও ফুলকপি হোয়াইট মাউন্টেন, মূলা ও ধনিয়া পাতা একই সাথে যে চাষ করা হয়েছিল ওটারে আর একটা ভিডিও আর কি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমরা মূলা তুলতেছি এখান থেকে, অথচ গতকালকেও তুলছি, ভিডিও করতে পারি নাই। তো মূলাগুলা বেশি একটা করতে পারি নাই, তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা এই মূলাগুলা একটু দেখাবো। এই যে মূলা তুলতেছে, যে মূলাগুলা আর একটু সময় পেলে হয়তো আরও ভালো হইতো, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো যে মূলাটা আপনারা দিয়েন না, 3টা ফসল নেন, তাই মনে হয় ভালো হয়। কারণ হচ্ছে মূলাটার কারণে আমার টমেটোর পরিচর্যাটা একটু সমস্যা হয়েছে। এই যে মূলা তুলতেছে, দেখেন কত সুন্দর মূলা হয়েছে। এয়ার মালিক সিডের KTX 726 যে মূলাটা, ওইটা দেখেন। এই যে মূলার সাইজ শেপ অনেক সুন্দর হয়েছে। এই যে মূলা তুলতেছে, আর এদিকে আমার টমেটো গাছের এই যে মাচার কাজ চলতেছে। হ্যাঁ, মাচাটা একটু আলাদাভাবে দিতে চেষ্টা করছি এবার, যদিও এই যে মূলা তুলতেছে, এই যে মূলা তুলে রাখছে, দেখেন কত সুন্দর মূলা হয়েছে। মিশ্র চাষের ভিতরে এত সুন্দর হয়েছে, অনেক অনেক মনে করি। যদি আরেকটু পরিকল্পনাভাবে করা উচিত ছিল, তাহলে আরেকটু ভালো হইতো। তো চেষ্টা করবো আগামীতে আবারও এইরকম আরও কিছু চাষ নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য। কারণ আপনাদের আমি আবারও বলি যে আপনারা ইউটিউব ভিডিও দেখে কেউ উদ্বুদ্ধ হয়ে কৃষিতে আসবেন না, আর আগে লস হিসাব করে আসবেন যে হ্যাঁ 1 বছর আমার লস দিতে হবে। আমরা যারা কৃষক আছি, যে যারা ইউটিউবে মোটামুটি একটু করি, এটা হলো শুধু কৃষকের স্বার্থের জন্য বা নিজের স্বার্থের জন্য না, যে দেশে যাতে ভালো একটা চাষ ব্যবস্থা হয়, ভালো কিছু হয়, এজন্য আর কি আলাপ আলোচনা করা। সবাইকে জানাই দেওয়া যে যেভাবে আমরা বেশি ফসল নিতে পারি, আমরা যেভাবে আগাইতে পারি। কারণ কৃষি সেক্টরটা এরকম হয়ে গেছে, কৃষকদের চুষা খায় সবাই। হ্যাঁ, ফইরা ব্যবসায়ী হইতে শুরু করে সবাই চুষা খায় কৃষকরে। আমরা কিন্তু আসলে কৃষক কিছুই পাই না, তাই আমাদের একটু করতে হবে যে একটা খরচে যাতে 2টা 3টা ফসল নেওয়া যায়। আমরা এই চেষ্টাটা যদি করি, তাহলে মনে হয় আমরা আগাতে পারবো ইনশাল্লাহ। তো ওই চিন্তাধারা থেকে আমার এই মিশ্র চাষ, আশা করি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট পাবো এই মূলা থেকে। কারণ আমি যা এই পর্যন্ত বিক্রি করছি তাতেও 7,000 টাকার মতো বিক্রি হয়ে গেছে গতকালকে। আজকে আবার তুলতেছি, দেখি কি হয়। তো এটারও আপনাদের ভিডিও দিব যে আমি কত টাকা বিক্রি করলাম। আর যদি আমাদের ফুলকপিগুলো একটু দেখাই, এই যে কপি গাছগুলো, হ্যাঁ এই যে মোটামুটি চমৎকার, মাশাআল্লাহ সুন্দর আছে এখনও। আর আমাদের মাচা পদ্ধতিটা যদি দেখাই, আমরা এখানে মাচায় করছি যে আমরা 10 ফিট পরে পর খুঁটিয়ে নিছি, যে লাইন টমেটো গাছের যে লাইন, আমাদের লাইন থেকে লাইনের দূরত্ব হয়েছিল আমাদের 2 হাত, মানে 36 ইঞ্চি, 3 ফিট। আর গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে 1 হাত, মানে 18 ইঞ্চি। তো আমরা ওই লাইন বরাবর 10 ফিট পরে পরে একটা করে খুঁটি স্থাপন করছি, এবং আমরা সুতা দিয়ে এই থেকে ওই এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে এইভাবে সুতা দিয়ে, প্রায় 8 ইঞ্চি পর পর সুতা দিয়ে আমরা গাছ এভাবে সুন্দর করে এই যে বেঁধে দেওয়া হয়েছে। এই যে এভাবে একটু লুজ করে, যাতে বাতাস আসলে এদিক এদিক এই লড়াচড়া করতে পারে, না হয় ভেঙে যাবে। তো এই যে আমাদের টমেটো গাছেও ফুল আসছে খুব সুন্দর। এই যে দেখেন মাশাল্লাহ ফুল আসা শুরু করছে। আর আগে থেকেই, যদিও গাছগুলো আমি যত্ন নিতে পারি না, যেহেতু মিশ্র চাষ, যত্ন একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তবে হ্যাঁ, যদি মূলাটা না নেওয়া হতো তা এটা আর কি আর একটু ভালোভাবে নেওয়া যেত। তো আমি বলবো যে মূলাটা আপনারা বাদ দিবেন, আর যদিও করতে পারবেন, তবে আর একটু করে এইভাবে বুইনা না দিয়ে হাতে লাগাই যদি দেন সারিবদ্ধভাবে, তাহলে পরিচর্যায় সমস্যা হবে না ইনশাল্লাহ। তো ওইভাবে আবার যদি আমি করতে পারি, আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ নিয়ে। তো আজকে এই পর্যন্ত, এখানেই আপনাদের কাছে বিদায় নিছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।